আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলকে নির্বাচনের সুযোগ দিলে তারা নির্বাচন বানচাল করে দিবে, ভোট কেন্দ্রে মারামারি করবে। আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই, সুতরাং ওই টাকা খরচ করে তারা সন্ত্রাসী লালন করবে, পালন করবে, নির্বাচনকে বানচাল করবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছি, সামনে নির্বাচন, আপনি এই বিষয়টিকে গুরুত্বের সহিত বিবেচনা করুন, কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাকে জানিয়েছেন যে আপনি যেহেতু এসেছেন, বিষয়টি অবহিত করেছেন, আমি নির্বাচন কমিশনে পরবর্তী বৈঠকে বিষয়টি তুলব এবং এই বিষয়টি আলোচনা করা হবে, এটি তিনি জানিয়েছেন। আর আপনি যে প্রশ্ন করলেন যে আপনি কয়েকটি দলকে নির্বাচনের বাইরে রাখার অনুরোধ জানিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, এদেশের জনগণ যদি নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে। আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলো কিভাবে সুষ্ঠু হয়েছে এবং সেখানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারেনি বা করার সুযোগ নাই। সেক্ষেত্রে কি নির্বাচন নিয়ে এদেশের জনগণের, এদেশের শিক্ষার্থীদের প্রশ্ন আছে? প্রশ্ন নাই। যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ অপরাধ করেছে, সুতরাং এই অপরাধীদের বিচার হতে হবে। বিচারের আগে কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না এবং একই সাথে রাজনীতি করার সুযোগ পাবে না। এটি আমার কথা নয়, এটি এদেশের জনগণের কথা। যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, সুতরাং এদেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না। আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলকে নির্বাচনের সুযোগ দিলে তারা নির্বাচন বানচাল করে দিবে, ভোট কেন্দ্রে মারামারি করবে, নানান ধরনের সংঘর্ষে লিপ্ত হবে। আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই, সুতরাং ওই টাকা খরচ করে তারা সন্ত্রাসী লালন করবে, পালন করবে, নির্বাচনকে বানচাল করবে। বরং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলে সেই সুযোগে তারা নির্বাচনকে বানচাল করবে। নির্বাচন কমিশনের পরবর্তী বৈঠকে এই বিষয়টি তিনি উত্থাপন করবেন। তিনি জানিয়েছেন তারেক রহমান খুবই সংগ্রামী, শুধুমাত্র আমি নয়, নির্বাচন কমিশনে অন্যান্য কর্মকর্তা, নির্বাচন কমিশনার বৃন্দ, তারা প্রত্যেকেই তারেক রহমানের সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল এবং গণ অভ্যুত্থানে তারেক রহমান যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার প্রশংসা প্রধান নির্বাচন কমিশনার নিজে করেছেন। তিনি বিষয়টি পরবর্তী বৈঠকে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। এর বাইরে আর কোনো কথা আসলে আমি বলতে পারছি না। তাকে আমরা বোঝাতে চেষ্টা করব যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে, তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং আলোচনার মাধ্যমেই তো সমাধান হতে হবে। এই বিষয়টি তারেক রহমান ভাইকে আমি জানাবো, তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটি আসলে তার বিষয়। তবে আমি মনে করি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে আমাদের প্রত্যেকেই সহযোগিতা করতে হবে। কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ সুযোগ পায়, সেই ধরনের সুযোগ গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি হিসেবে কোনোভাবেই সেই সুযোগ দেওয়া যাবে না, সেটি আমাদের সকলেরই মনে রাখা উচিত।